শান্তির প্রতীক হিসেবে যে কবুতর আমাদের কাছে পরিচিত, সেই কবুতরকে শয়তান বলেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন কবুতরের মতো শান্ত স্বভাবের পাখিকে বিশ্বনবী শয়তান বলেছেন, এই নিয়ে অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন। অনেকের মাঝে রয়েছে ধোঁয়াশা, আবার অনেকেই গল্প সাজিয়েছেন কবুতরকে শয়তান বলা নিয়ে। তবে জেনে নেওয়া যাক কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছিলেন, কোন বিশেষ ঘটনা লুকিয়ে আছে কবুতরকে শয়তান বলা ঘিরে। সেই সাথে জানবো শত শত পাখি থাকতে কবুতর কিভাবে জায়গা করে নিয়েছে কাবা ঘরে। পবিত্র কাবা ঘরে ঢুকতে যে দৃশ্যটি সবার নজর কাড়ে সেটি হচ্ছে ঝাঁকে ঝাঁকে কবুতর। পুরো মসজিদুল হেরেম জুড়েই বিচরণ করে দীর্ঘ ঘাড় ও টানা চোখওয়ালা কবুতরগুলো। মসজিদুল হেরেমের মুসল্লিদের সঙ্গে রয়েছে এদের বেশ সখ্যতা। কেউ তাদের নির্বিঘ্নে ওড়াউড়িতে বাদ সাধে না, বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি আর কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এইসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর কবুতরের মধ্যে দেখা যায় না। কবুতরগুলো কাবা ঘরের চারপাশে ওড়াউড়ি করলেও তাওয়াফকারী ও মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না। কিন্তু কিভাবে এত শত পাখি থাকতে কবুতর জায়গা করে নিয়েছে কাবা ঘরে, এ নিয়ে প্রায় প্রশ্ন শোনা যায়। এই ব্যাখ্যায় একাধিক অভিমত রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম ও তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নূহ আলাইহিস সালাম তার নৌকা থেকে প্রথম কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মদ খেতে লেগে যায়। কাক আসতে দেরি করতে দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন। কবুতর উড়ে এলো এবং জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারল পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের কাছে সহজে পোষ মানে। কারো মতে এগুলো শাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় তারা শাওর পাহাড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরদের নিরাপদে বসবাসের সুযোগ করে দেন। আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবা ঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ হতে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কোরআনে সূরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে। এই কবুতরের বাকবাকুম শব্দে মুখরিত হয়ে থাকে গোটা কাবা শরীফ। কিন্তু সেই কবুতরকে শয়তান বলেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন নবীজি শয়তান বলেছিলেন তা আমাদের অনেকেরই অজানা। এমনকি অনেক মনগড়া ব্যাখ্যাও প্রচলিত আছে কবুতরকে ঘিরে। বিশ্বনবী কবুতরকে শয়তান বলা নিয়ে সহিহ হাদিস অনুযায়ী জানা গেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন যে সে কবুতরের পেছনে দৌড়াচ্ছেন, অর্থাৎ খেলা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে। যা ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই। আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন দিন ও দুনিয়া অন্যের থেকে তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে। এতে আল্লাহর আনুগত্য, ইবাদত, বন্দেগী ছুটে যায়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে লেগেছে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নাবাবী বলেন, কবুতরকে ডিম এবং বাচ্চা ফোটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য পালন করা জায়েজ আছে, কিন্তু তা দ্বারা খেলাধুলা করা সুন্নাতের খেলাফ। আরো সহজভাবে বললে ইসলাম এটি সমর্থন করে না। এর সাথে যদি জুয়া, লটারি বা যাবতীয় কিছু যুক্ত হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না।